তো আমরা যদি এখানে খেয়াল করি পসেসিভ প্রোনাউন আছে যে প্রোনাউন ব্যক্তি সত্তাদেরকে বোঝাতে অর্থাৎ নিজের বোঝাতে আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। তো এখানে লেখছে দিস ইজ মাই কার অথবা দিস ইজ মাইন, এখানে বলছে যে উপরোক্ত প্রথম বাক্যে মাই কারকে নির্দেশ করে, দ্বিতীয় বাক্যে মাইন শব্দটি ব্যবহৃত হচ্ছে, তাই পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন একটি পূর্ণাঙ্গ নাউনের মতো কাজ করে। পূর্বে উল্লেখিত কোনো নাউন দ্বিতীয়বার উল্লেখ না করলে পসেসিভ প্রোনাউন ব্যবহার করা, বাক্যে সাবজেক্টের পসেসিভ প্রোনাউন ব্যবহার করা, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। পসেসিভ প্রোনাউনের গঠন পসেসিভ, আচ্ছা এগুলো আমাদের মানে তেমন দরকার নাই, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা আমরা নিচে গেলে আমরা আলোচনা করতে পারবো। তো আমরা যদি এখানে দিয়ে পার্সনের পসেসিভ যেটা দেওয়া আছে, আমরা এখানে সুন্দর করে দেওয়া আছে যে মানে আমরা এখানে দেওয়া আছে যেমন আই উই এর যদি আমরা পসেসিভ প্রোনাউন যাই, আই হচ্ছে মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর আওয়ার্স ইউ এর ক্ষেত্রে হচ্ছে ইয়োর্স, হি এর ক্ষেত্রে হিজ, হারের ক্ষেত্রে হার্স, ইটের ক্ষেত্রে ইটস, দেয়ারের ক্ষেত্রে দেয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। নোট সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল নাউন একই ফর্মের হয়, তাই হিজ শব্দটি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা যদি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন আমরা আলোচনা করি, যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন আমরা যদি নাউনের পূর্বে ব্যবহার করি, হ্যাঁ আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে ব্যবহার করা হয়। যেমন আমরা খেয়াল করে দেখেন দিস ইজ মাই হাউস, এখানে যে হাউস সেটা হচ্ছে নাউন, তার আগে আমরা পসেসিভ ব্যবহার করছি, সেটা হচ্ছে মাই, সেটা বলতেছে যে পূর্ণাঙ্গ নাউন হিসেবে আমরা ব্যবহার করি। দিস ইজ মাইন, এখানে কিন্তু এই মাইনটা নাউন হিসেবে আমরা মানে পূর্ণাঙ্গ নাউন হিসেবে কাজ করছে। মাই হাউস রে না বললে আমরা মাইন বুঝাতেছি যে এটা আমাদের বা এটা আমার, এইরকমভাবে ব্যবহার করতেছে এটা। তো রিফ্লেক্সিভ প্রোনাউন যদি আমরা খেয়াল করে দেখি যে আমরা বাকি সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই হলে অবজেক্টের স্থলে যে প্রোনাউন বসে সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, এবং অর্থে জোর প্রদান করলে সেটাকে আমরা বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। যেমন হি কিলড হিমসেলফ ইয়েস্টারডে, এখানে সে নিজেকে নিজে হত্যা করলে, এখানে খেয়াল করে দেখেন যে মানে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি যেহেতু হয়েছে তাই আমরা ওই সেলফ কথাটা উল্লেখ করছি। মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন সকল প্রকার সেলফ থাকলেই মনে রাখবেন যে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সহজ ভাষায় যে সকল শব্দের শেষে আপনারা যদি মানে সেলফ কথাটা পান তাহলে সেটাকে বলবেন যে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর আমরা কখন ব্যবহার করব রিফ্লেক্সিভ প্রোনাউন, সেটা আমরা বলতেছি যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। এখানে খেয়াল করে দেন দে ব্লেম দেমসেলভস ফর বিং রং, এখানে দে দেমসেলভস কথাটা উল্লেখ করছে। মনে রাখবেন যে একজন হলে SELF সেলফ, কিন্তু অনেকজন যদি হয় তাহলে ওই যে শেষে এফ আছে সেটাকে আমরা ভি বানাবো, তারপর ইএস দেব, কারণ আমরা এই সিঙ্গুলার এবং প্লুরাল যে অধ্যায় নাম্বার অধ্যায় আমরা আলোচনা করছি। নাম্বার অধ্যায় ভিডিওটা যদি আমরা খেয়াল করে দেখেন সেখানে দেখবেন নাম্বার অধ্যায় ভিডিওতে আমরা আলোচনা করছি যে যদি সবার শেষে এফ থাকে তাহলে প্লুরাল করতে গেলে এফটারে আমরা ভি লিখবো, তারপর ইএস যুক্ত করব প্লুরাল করার জন্য। তাহলে দে যেহেতু অনেকজনকে বোঝাতেছে তাই দেম সেলফ কথা না বলে শেষে এফটারে ভি দিছি, তারপর ইএস দিতে হবে সেটা। তাহলে আমরা বুঝলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন সবার শেষে কি থাকবে, সেলফ কথার উল্লেখ থাকবে এক। দুই নম্বর কথা আছে কখন ব্যবহার করব, যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব, সেটা বলতেছে। বৈশিষ্ট্য বলতেছে বাক্যের সাবজেক্টের উপর জোর দিতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার, হ্যাঁ জোর দিতে ব্যবহার করা যায়, আমি এই কাজটা করছি, এটা জোর দেওয়ার জন্য সাবজেক্টের পর অথবা বার্বের উভয় স্থানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে পারে। ব্যবহার অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া আছে, সিঙ্গুলার এবং প্লুরাল দেওয়া আছে, সেটা বলতেছে। যেমন আমরা জানি যে একজন বোঝালে বললামই তো যে আমরা সেলফ, আর অনেক হইলে আমরা কি বোঝাবো যে সেলফ শেষে ভি দিব তারপর ইএস দেবো, যেমন মাই সেলফ। আর আওয়ার ক্ষেত্রে যেহেতু আওয়ার বলতে অনেকজনকে বোঝায় তাহলে শেষে এফটারে আমরা ভি বানিয়েছি তারপর ইএস, ইউর সেলফ। আর অনেকগুলো যদি ইউর সেলফস দ্বারা অনেকজন বোঝায় তাহলে ইউর সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, এগুলো দ্বারা একজন বোঝায় তাই এফ রয়েছে শেষে। কিন্তু দ্যাম সেলফ যেহেতু অনেক তাই আমরা শেষে কি দিছি, ভি দেয়া ইএস দিছি। নোট প্রোনাউন এস সিঙ্গুলার অবজেক্ট ফর্ম এর শেষে সেলফ এবং প্লুরাল অবজেক্টের শেষে সাবস যুক্ত করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা এখানে করা হয়েছে। এখানে দেওয়া আছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের উপর জোর প্রদান করে তখন আমরা যে এমপ্যাথিক রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আচ্ছা এখানে বলতেছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সাবজেক্টের উপর জোর প্রদান করে ওই সাবজেক্টের উপর বসে মানে পরে ব্যবহার করতে হয়। এখানে একটা প্রশ্ন থাকে যে মানে রিফ্লেক্সিভ এবং এমপ্যাথিক, এখানে খেয়াল করে দেখেন এখানে লেখা আছে যে এই যেখানে দেখেন দেওয়া আছে যে এই জায়গার মধ্যে দেওয়া আছে যে এমপ্যাথিক রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যা এমপ্যাথিক প্রোনাউন সেটা একই, তাহলে পার্থক্য কি? পার্থক্য এটাই হচ্ছে যদি সাবজেক্টের পরে যদি ওই সেলফ কথাগুলো বসে তাহলে সেটা হবে এমপ্যাথিক, আর যদি সাবজেক্টের পরে না বসে মাঝখানে বসে শেষে বসে তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু সাবজেক্টের পরে যদি বসে তাহলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো না, সেটা এমপ্যাথিক বলবো। যেমন দেখেন আই মাই সেলফ, তাহলে আই এর পরে বসছে মাই সেলফ, বা এখানে লেখা আছে যে উই আওয়ার সেলফ, অর্থাৎ উই সাবজেক্ট এর পরে বসছে। কিন্তু আমরা যদি উপরে যদি আমরা খেয়াল করে দেখি, যে আপনি খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে যেমন এই এক নাম্বারটা দেওয়া আছে যেমন হি কিলড হিমসেলফ ইয়েস্টারডে, এখানে খেয়াল করে দেখেন হি এর পরে কিন্তু হিমসেলফটা বসে নাই, বসছে কিন্তু বার্বের পরে।
তাই এটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো, কিন্তু সাবজেক্টের পরে যদি বসে তাহলে আমরা সেটা এমপেটিক রিফ্লেক্সিভ প্রোনাউন বা শুধু এমপেটিক প্রোনাউন বলবো। এখন এই পার্থক্য কি? পার্থক্য এটা হচ্ছে গিয়ে এই সাবজেক্টের পরে বসার অর্থ হচ্ছে গিয়ে যে আমি সাবজেক্টটাকে জোর দিয়ে বলতেছি যে হ্যাঁ আমি করছি এই কাজটা, ওইটা করার জন্য। আর এখানে ক্ষেত্রে যে পরবর্তীতে অন্য কিছু করে সাবজেক্ট বা হোক বা অবজেক্টকে হোক বা অন্য কিছুকে আমরা মানে নির্দেশ করতেছি সেইখানে। তো আমরা বুঝলাম যে রিফ্লেক্সিভ এবং এমপেটিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে রিফ্লেক্সিভ হচ্ছে যে কোনো জায়গায় বসতে পারে, আর এমপেটিক হলে সেটা সাবজেক্টের পরে বসবে। আর দুইটা একই জিনিস, শুধু বসার উপরে ভিত্তি করে পার্থক্য হয়। আর আমরা চিনব কীভাবে? সবার শেষে যদি আমরা সেলফ কথা থাকে তাহলে আমরা চিনব, আর অনেকগুলো হলে আমরা সেলফ না দিয়ে শেষে আফটারে ভি মানে ইএস দেব। এখানে এই কথা বলা হয়েছে, আর কিছু না। রিলেটিভ প্রোনাউন